দক্ষিণা কালিকায় নাম। আজকে আসছে হচ্ছে বৃশ্চিকে রবি বুধ অষ্টম ভাবে সম্মানহানি নাকি ফাটকা নাকি বদনাম। এই বৃশ্চিকে সম্মানহানি নাকি ফাটকা নাকি বদনাম। আগে জানতে হবে বৃশ্চিকে যে কানেকশান রবি আর বুধ কি তার মিত্র না শত্রুতা। অষ্টম ভাব হচ্ছে হানিকারক জায়গা। অষ্টম ভাব মানে হচ্ছে কিছু করবার জায়গা। অষ্টম ভাব মানে হচ্ছে নিজস্ব ব্যক্তিগতভাবে কিছু তৈরি করার জায়গা। জন্ম হলো, মৃত্যু হলো। অষ্টম যেমন মৃত্যু হয় তেমনি তার জন্মও হয়। তাই আমি বলেছি অষ্টম ভাব হচ্ছে তৃতীয় ভাব, এনার্জি লেভেল। আপনি যে এগোতে পারবেন বা এগোবেন তার ভাব হচ্ছে এই বৃশ্চিক। বৃশ্চিক হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি বা অষ্টম ঘর। বৃশ্চিক এমন একটি রাশি, এমন একটি লগ্ন রাশি, দুটোকে কথা বলছি, ভালো করে মিলিয়ে নেবেন। এটি কিন্তু ট্রানজিট বা গোচর ফল। এটি কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার্ট নয়। জন্মচার্ট জানতে গেলে আমাদের সঠিক ডেট অফ বার্থ জন্মচার্ট জানতে হবে, কারণ আমরা নক্ষত্র জানি না, আমরা কি লগ্ন জানি না, লগ্নের ডিগ্রি জানি না, কোথায় কোন গ্রহ অবস্থান জানি না। এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল। সেই গোচর ফলের ভিত্তিতে কিন্তু আমি আমাদের প্রেডিকশনটা কিন্তু করছি। এই বৃশ্চিক হচ্ছে এমন একটা কানেকশান বা একটা ক্যারেক্টার, বৃশ্চিক পারে না হেন কর্ম নেই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কিন্তু সেটি নক্ষত্র বেসিক। এবার অষ্টমে যেহেতু রবি বুধ চলে গিয়েছে, অষ্টম পতি হিসাবে অষ্টমে, এই অষ্টম ভাবটা সবসময় যে নেগেটিভ অনেকে ভেবে থাকি, কিন্তু তার মধ্যে কিন্তু পজিটিভ লুকিয়ে আছে। কেন? অষ্টম হচ্ছে আমাদের গুপ্ত জায়গা, গুপ্ত বিদ্যার জায়গা, গুপ্ত অর্থ পাওনার জায়গা, গুপ্ত ফাটকার জায়গা। গুপ্তভাবে যে কোনো কিছু হতে পারে, সম্মান হানি অবধি করতে পারে, সম্মান তুলতেও পারে, আপনাকে মিশিয়ে ফেলতে পারে। কিন্তু এই গুপ্ত জায়গা, এই অষ্টমস্ত রবি থাকায় বা বুধ থাকার জন্য মৃত ব্যক্তির কিন্তু আপনি পয়সা অবধি, ইন্স্যুরেন্সের পয়সা অবধি পেতে পারেন। অষ্টমে বুধ থাকলে কিন্তু মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা পাওয়া যায়। এটা হচ্ছে ট্রানজিট বলছে, কিন্তু আপনার জন্মচাটে অষ্টম ভাব কী আছে আমি জানি না, অষ্টম ভাবে কী আছে আমি জানি না। বোঝা গেল? এবার অষ্টমের অষ্টম তৃতীয় আমরা শনি। দিস মকর হচ্ছে মঙ্গল আপনার যে লগ্নের অধিপতি বা রাশির অধিপতি, কিন্তু মকরে যদি তুঙ্গে হয়, কর্কটে গিয়ে কিন্তু সে ডাউন হয়, নিজস্ব মঙ্গল হয়ে যায়। সেই মঙ্গল কিন্তু রয়েছে বর্তমানে মেষের ঘরে। শুক্র আছে কিন্তু আবার মিথুনে, মানে অষ্টম ভাবে, মানে শুক্র কিন্তু দ্বাদশপতি, সপ্তমপতি। আপনার স্ত্রীর পেছনে কিন্তু অর্থব্যয় আপনি করছেন, স্ত্রীর পেছনে অর্থব্যয় আপনি কিন্তু করছেন। রোগে হোক, রিল্যাক্সে হোক, খাওয়া দাওয়া করতে হোক, যে কোনো জায়গায় আমার স্ত্রীর পেছনে কিন্তু অর্থব্যয় আপনি করতে হচ্ছে, আপনাকে বাধ্যতামূলক, কিচ্ছু করার নেই। এটা কে করাচ্ছে? শুক্র করাচ্ছে। অষ্টমে শুক্র আমাকে নেগেটিভ দিক যায়, পজিটিভ দিকও কিন্তু দেয়। আপনি তো ভাবছিলেন গাড়ি কিনতে পারছিলেন না, বিয়ে করতে পারছিলেন না, সেগুলো সাকসেস করায়। প্রেমে বাধা, অষ্টমের শুক্র কিন্তু বিবাহতে কিন্তু বাধাতে কিন্তু কাটিয়ে দেয়। অষ্টমের শুক্র কিন্তু বিয়েতে বিবাহ কাটিয়ে দেয়, সে কিন্তু বিবাহ হওয়ার যোগ কিন্তু তৈরি করে কিন্তু অষ্টম ভাব থেকে। তাই আমি বলছি এখানে সম্মানহানি নাকি ফাটকা নাকি বদনাম। বদনাম আপনাকে অষ্টম রবি কিছুটা দেবে, কিছু করার নেই। এটা অষ্টমস্ত রবি আষাঢ় মাসটা আপনাকে ভোগ করতে হবে। বাংলার যে আষাঢ় মাস ভোগ করতে হবে, শ্রাবণ মাসে আপনাকে ভোগ করতে হবে। ভাদ্র মাসে গিয়েও কিন্তু খুব একটা ভালো জায়গা দেবে না, কারণ নবমে আসলে রাহু দৃষ্টি করবে, দশমে সিংহে আসলে শনি দৃষ্টি করবে। আশ্বিন মাসের দিকে আপনি যদি আসেন, তখন আপনারা কিন্তু একটা মালামালের জায়গা দেখা দেবে, ভালো জায়গা। তার সঙ্গে বুধও কিন্তু আসবে। রবির সাথে বুধ কিন্তু খুব পাশাপাশি থাকে। আপনারা বিজ্ঞান জানেন, বিজ্ঞান পড়েছেন, ভূগোল পড়েছেন, জানেন।
বুধ আর রবি কিন্তু খুব কাছাকাছি থাকে। তাছাড়া শুক্র তাই, শুক্র খুব ডিফারেন্ট থাকে না, শুক্র কিন্তু খুব কাছাকাছি থাকে। রবি বুধ মানে খুব ডিগ্রি খুব মানে 5-6 ডিগ্রি ডিফারেন্স থাকে, হয়তো দিন 10-এর ডিফারেন্স থাকে, মাঝে মধ্যে একসঙ্গে থেকে যায় ওরা। এবারে হচ্ছে সম্মান বৃদ্ধি যদি করতে চান আপনার, তাকে জন্মচার্ট খুলে দেখুন রবি কোথায় আছে। মানে জন্মচার্টের নেটাল যে চার্ট কোথায় দেখুন, সম্মানহানি মানে করতে পারে বলবো না, কিন্তু বৃশ্চিক এমন একটা জায়গা, ও যে করে হোক এনি হাউ আমাকে করতে হবে, আমাকে পারতে হবে, আমাকে ওই জায়গা থেকে উতরতে হবে। কিন্তু বৃশ্চিক খুব ভালো জানে, কেন তারা কিন্তু কর্মপটু হয়, তারা কিন্তু কুড়ে নয়, তারা কর্ম করে কামানোর জায়গা তাদের খুব ভালো থাকে। আমাকে কামাতে হবেই, আমাকে কামাবই যে করে হোক, এই জেদ বৃশ্চিকের থাকে। যেহেতু কষ্ট, আমি কি বললাম, কালপুরুষের অষ্টম হচ্ছে বৃশ্চিক, সেই জন্য রবি যেহেতু অষ্টমে গিয়েছে, সম্মান হানি আপনাকে টেনে ফেলে দিল, আপনি ঠিক ছেড়ে উঠে আপনাকে সম্মান ফিরিয়ে আনার জায়গায় আপনি কিন্তু করতে পারবেন। আপনাকে অমুক জায়গায় সে কথাটা বলে গেল, যতক্ষণ না তাকে আপনি সেই জায়গা থেকে আপনি তাকে প্রস্ত করতে না পাচ্ছেন, আপনাকে কথা শুনিয়ে গেলে যখন তাকে উত্তর দিতে না পাচ্ছেন, আপনার মেনে শান্তি নেই। তখন ভেতরে আমাদেরকে ভেতরে গুংড়াবে, আমাকে করতে হবে, কেন বললো আমাকে, বদনাম কেন দিল আমাকে, যে জায়গাটা আমাকে উতরতে হবে, আমাকে যে করে হোক কিন্তু আমাকে সেখান থেকে বেরোতে হবে। এটি হচ্ছে কিন্তু বৃশ্চিক। এটা হচ্ছে লগ্ন মঙ্গল, মঙ্গল ষষ্ঠে রয়েছে, দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশির ওপরে, রাহু দৃষ্টি শনি দৃষ্টি রয়েছে, বৃশ্চিকে যেটা ধাইয়া চলছে। এই রবির জায়গা থেকে একটা কথাই বলবো আপনাদের, অষ্টমস্ত রবি যেমন সম্মান হানি করায়, কিন্তু দশমপতি কিন্তু দ্বিতীয় দৃষ্টিও করছে, সে কর্মভাবের জায়গা থেকে একটু বিচ্যুত হবে, সম্মান হানি হতে পারে, আপনাকে বদনাম করতে পারে, চেষ্টা করতে পারে, কিন্তু কে বাসায় বলেন তো আপনাকে, দেবগুরু বৃহস্পতি। কারণ আপনার সে লগ্নে ফুল দৃষ্টি করছে বর্তমান, সম্মান হানি আপনাকে করতে দেবে না। কোনো না কোনো গুরু বা সান্নিধ্য করা ব্যক্তি আপনার আপনাকে সাপোর্ট করে উতরে নিয়ে চলে যাবে। ডেনে পড়ে গেছেন, খিচি মেখে ফেলেছেন, কাদা মেখে সে ধুয়ে নিয়ে আপনাকে বেরিয়ে চলে যাবে। এটা হচ্ছে বৃশ্চিকের কানেকশান চলছে বর্তমান। তবে একটা কথাই বলবো, ঢাইয়া যদি চলছে আপনার, পারলে এটাকে ফেলে রাখবেন না। প্রতিকার করুন, 2025 সালে এসে যাবে, বহু দেরি আছে এখন। ফাটকা অর্থ আপনারা কিন্তু আসবে। ফাটকা বলতে কিরকম অর্থ, যারা ক্ষেত্রে বলবো, যারা সোনার উপরে ব্যবসা করছেন, যারা টিউশন পড়াচ্ছেন, যারা বাড়ি তৈরি করেন বা প্রমোটার যাদের বলবো, যারা মনোরি যারা দোকান, বা যারা তন্ত্র করেন, পারফেক্ট তন্ত্র, নো ভুংবাং, পারফেক্ট যদি তন্ত্র করেন, তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু প্রচুরভাবে যদি বীজ ঠিক মতো করতে পারেন, আপনি কিন্তু দারুণ পাওয়ারফুল জায়গা তৈরি করতে পারবেন, নিজের আধ্যাত্মিক জায়গায় তৈরি করতে পারবেন। যারা বিউটিশিয়ান, তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো শুভ ফল। যারা প্রেম করছেন, ভালো জায়গা কিন্তু দেবে না প্রেমের জায়গা থেকে। শাশুড়ি বা শ্বশুর আপনারা কিন্তু মাঝে মধ্যেই ওদের জায়গা থেকে কিন্তু ভালো জায়গা পাবেন না, হাজব্যান্ডের জায়গা থেকে ভালো জায়গা পাবেন না। কারণ বৃশ্চিকের পঞ্চম হচ্ছে প্রেম প্রীতির জায়গা থেকে, বৃশ্চিকের পঞ্চম হচ্ছে মীন, সেই জায়গা থেকে কিন্তু আপনি কিন্তু সেই জায়গায় পাবেন না। কি পাবেন না? ভালোবাসা পাবেন, সাপোর্ট পাবেন না। কিন্তু সেই পঞ্চম পথে বৃহস্পতি সপ্তমে থাকার জন্য বিয়ের যোগ রয়েছে প্রবল, বিয়ের যোগ রয়েছে প্রবলের বিয়ের যোগ রয়েছে, বিয়েটা কিন্তু করা যেতে পারে এখন বর্তমান, বিয়ের যোগ প্রচুর হয়ে থাকবে। অষ্টমস্ত বুধ, মৃত ব্যক্তির ইন্স্যুরেন্সের পয়সা আপনাকে কিন্তু দেওয়ার একটা যোগ সৃষ্টি বা দেখা যাচ্ছে যোগ। 11 থেকে রয়েছে কেতু, অর্থের দিক থেকে তেমন জায়গায় ফাটকা অবশ্য আসার জায়গা রয়েছে। লটারি কাটবার পূর্বে ও জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে তবে লটারি কাটবেন। আগে নবতারা চক্র, নবাংশ, দশমাংশ, সপ্তমাংশ বিচার করে দেখতে হবে আপনার কি করলে ভালো হবে। ব্যবসা, টিকিটের ব্যবসা, নাকি মনোহারির ব্যবসা, নাকি জ্যোতিষী, নাকি তন্ত্র,
নাকি সোনার উপর, নাকি রেডিমেড কোনটা করতে দেখতে হবে, নাকি কাঠের ব্যবসা, নাকি লোহার লকের ব্যবসা। যদি আপনার বৃশ্চিক লগ্ন পারফেক্ট হয়, যদি বিশাখা নক্ষত্র হয়, এগুলো বলতে গেলে টাইম লেগে যাবে, অনেক ভিডিও বেড়ে যাবে, আমরা দেখতে পছন্দ করবেন না। যদি বৃশ্চিক রাশি, যদি বিশাখা নক্ষত্র যদি আপনারা হয়ে থাকে, আপনি কিন্তু এখন অর্থ কামাচ্ছেন, আপনি কিন্তু সাফল্যের জায়গা পাচ্ছেন, নাম যশ প্রতি বৃদ্ধি করতে পারছেন। কারণ বৃশ্চিকের একটা কানেকশান চতুর্থ পঞ্চম পদে যদি শনি যদি আপনার কন্যায় থাকে, বা আপনার যদি বিশাখা নক্ষত্রে জন্ম হয়ে থাকে, শনি যদি কন্যায় থাকে, আপনার জীবনে প্রচুর হারে প্রতিষ্ঠিত আপনি হতে পারবেন। মিলিয়ে নেবেন কথাটা, কন্যায় শনি থাকতে হবে, আপনার বিশাখা নক্ষত্রে জন্ম হতে হবে, সালটা হবে 82, 83, আপনি পয়সা কামাচ্ছেন, মিথ্যে বলবেন না, পয়সা কামাচ্ছেন। যে খেটে বড় হয়েছেন, কারোর দয়াতে বড় হননি, কেউ আপনাকে দয়া করে আপনি বড় হতে চাইছেন না বা চান না, কেউ আপনাকে বসিয়ে খাওয়াক, কেউ আপনাকে দয়া করুক। বোঝা গেল? জয় মাতা জয়গুরু বামদেব। আর বিশদ জানতে গেলে আমাদের যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু, চার্ট বিষয় জানতে গেলে। জয় মাতা জয়গুরু বামদেব।